যুবকদের লিসান, যুবকদের জুবান তারা কন্ট্রোল করতে খুব সমস্যা, কন্ট্রোল করতে পারে না। এখনই যদি একজন সুন্দরী রমণীকে দেখে নাই, তাহলে তারা দুজন মিলে এমন জঘন্য ভাষায়, এমন জঘন্য কথা ব্যবহার করে, এমন জঘন্য জিনিস ব্যবহার করে, এমন জঘন্য ভাষা ইউজ করে, বলা সম্ভব নয়। এবং যারা বয়স্ক হয়েছে তার শরীরে আর উত্তেজিত নেই, তার শরীরে আর যৌন ক্ষমতা নেই, তখন তারা আরমান করে আর জঘন্য ভাষা ব্যবহার করে। এই সম্পর্কে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা বেশি বেশি করে, তোমরা যারা জঘন্য জঘন্য ভাষা বলো, তোমরা যখন কাউকে দেখে অন্যায় তোমরা দেখছো, তারপরেও তুমি গালিগালাজ করছো। একজন ব্যক্তি তোমাকে গালিগালাজ করেছে, একজন ব্যক্তি তোমার কোনো আত্মসাৎ করেছে, একজন ব্যক্তি তোমার কোনো অন্যায় করেছে, তারপরেও তিনি যা গালি দিচ্ছে তার উল্টা জবাব তাকে তুমি গালি দিয়ে দিচ্ছ। তাহলে কি হবে? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস আপনাদেরকে বলি, আপনারা শ্রবণ করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। এই আবু হুরায়রার নাম আপনারা বহুবার শুনে আছেন, আর শুনবেন, এ কথাও সত্য। কেন? এই জন্য আপনি শুনছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী বেশি, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা বেশি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে আছেন। কি বললাম? আবু হুরায়রা এবং আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন বেদুইন এসে, একজন ইহুদি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য ভাষায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য ভাষায় গালি দিচ্ছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি টানে হাসছেন, আর ওই বেদুইন গালি দিচ্ছেন আবু বকরকে। আবু বকর দাঁড়িয়ে আছেন, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি টানে হাসছেন। আবু বকর কি বলছেন জানেন? আবু বকর বলছেন, কি আশ্চর্য বিষয়, আমাকে একজন বেদুইন, আমাকে একজন ইহুদি গালি দিচ্ছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে, মানে আমি এটা বুঝতে পারছি না এই কথাটা কি। আল্লাহ নবী কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ নবী কি বুঝাতে চেয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে আপনাকে কেউ গালি দিলে আপনার জুবান, আপনার মুখকে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনার জমিতে কেউ কাজে গিয়েছে, কাজ করতে 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 যদি আপনি জানেন যে এই লোকটা 10 কাঠা জমি একদিনেই চাষ করে ফেলে দেবে, একদিনে ধান লাগিয়ে ফেলে দেবে, একদিনেই ভুট্টা লাগিয়ে ফেলে দেবে, আপনি এটা মনে করেন, আর 10-এর জায়গাতে যদি 8 কাঠা লাগাই, 2 কাঠা যদি কোনো কাজ বিশেষে বা কোনো কারণে যদি করতে পারে, তাহলে আপনি কত রকম টাকা, 300-350 টাকার জন্য কত রকম জঘন্য ভাষা বলেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ নবীকে আবু বকরকে গালি দিচ্ছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি টানে হাসছেন। আবু বকর অবাক হলেন, অবাক হলেন। এবার আবু বকর কন্ট্রোল করতে না পেরে, রাগকে সংযত করতে না পেরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটি জুবান তিনি নিজের মুখ দিয়ে তিনি একটি ভাষা ব্যবহার করলেন, জঘন্য ভাষা। তবে ভাষাটা কি হাদিসে এটা উল্লেখ নয় যে কি ভাষা ব্যবহার করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঘন্য ভাষা ব্যবহার করলেন। যেমনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই এই কথা বললেন,
একদম ওই বেদুইনকে গালি দিলেন। আল্লাহর নবী আর আবু বকর কে থাকলেন না। আল্লাহর নবী ধমকে এক জায়গা থেকে সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন। আবু বকর অবাক হলেন, কি আশ্চর্য বিষয় রে, কি আশ্চর্য বিষয়। আল্লাহর নবী আমাকে যখন গালি দিচ্ছিল বেদুইন, তখন আল্লাহর নবী মুচকি টানে হাসলেন। এবং আমি যখন এত সহ্য করতে না পারে, কন্ট্রোল করতে না পারে, আমি যখন একটা ভাষা বলে ফেললাম, আল্লাহর নবী আমার কাছ থেকে উঠে অন্য জায়গাতে চলে গেলেন। কি আশ্চর্য! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, আল্লাহর নবী আপনি কিসের জন্য এতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিল বেদুইন? আপনি মুচকি টানে হাসলেন, আমি তার জবাব দিলাম, আমি কন্ট্রোল করতে না পেরে একটা ভাষা বলেছি শুধু, আপনি আমার কাছ থেকে উঠে চলে গেলেন বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর শোনো, আবু বকর শোনো। জি আল্লাহর নবী আপনি বলুন। আবু বকর তোমাকে যখন বেদুইন গালি দিচ্ছিল, তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল, তখন তার গালির জবাব দিচ্ছেন স্বয়ং ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। আর যখনই তুমি গালি দিলে আবু বকর তার উল্টা জবাব দিলে, তখন তোমার সাথে চলে আসলো শয়তান। কিন্তু আবু বকর তুমি মনে রাখো, যেই জায়গাতে শয়তান থাকে সেই জায়গাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকি না। তার জন্য যতক্ষণ পর্যন্ত তোমাকে গালি দিচ্ছিল ওই বেদুইন, ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম তোমার কাছে। আর এখন যখন তুমি গালি দিলা, তখন তোমার কাছে শয়তান চলে আসলো, আমি আর তোমার কাছে থাকতে চাই না। অতএব আমি চকমাইপুর মানুষকে এটাই বুঝাতে চেয়েছি যে আপনাকে যখন কেউ গালি দিবে, আপনি তার কাছ থেকে দূরে সরে যান। আপনি কন্ট্রোল করতে ভাবছেন যে আমি কন্ট্রোল করতে পারবো না, আপনার সাথে আপনি জমি জায়গায় হোক না কেন, টাকা পয়সা হোক না কেন, যে কোনো জিনিস হোক না কেন, আপনি জানছেন আমি এই জায়গাতে গেলে আমাকে গালি শুনতে হবে, উল্টো পাল্টা ভাষা শুনতে হবে, আমি এর কন্ট্রোল করতে পারবো না। তাহলে আপনাকে সেই জায়গা থেকে সরে যেতে হবে। আজকাল যুবকরা কত না গালিগালাজ করে, আজকাল বয়স্ক বৃদ্ধ মানুষরা কত না গালিগালাজ করে, এদের বলার শেষ নাই। আপনি হাসি ঠাট্টা করতে 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 কত ভাষা ইউজ করেন, কত ভাষা আপনি বলে ফেলেন, এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিস আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি দুইটি জিনিসের জিম্মেদার নিয়ে নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা কি শোনো, তোমরা যদি দুইটি জিনিসের জিম্মেদার দায়িত্ব নিয়ে নিতে পারো, তাহলে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মেদার, জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তোমাকে জান্নাতে নিয়ে যেতে হবে কেমন করে, আমি আল্লাহর নবী দায়িত্ব নিলাম। সেই দুইটি জিনিস কি? নম্বর 1 হলো আপনার ইজ্জতকে রক্ষা করতে হবে। আপনার ইজ্জতকে রক্ষা করতে হবে। আপনাকে সব সময় আপনার ইজ্জতকে আপনি কন্ট্রোল করুন, লজ্জা স্থানকে আপনি কন্ট্রোল করুন। লজ্জা স্থানকে জঘন্য জায়গাতে ব্যবহার করেন না। যেই নারী আপনার জন্য জায়েজ আছে, যাকে আপনি বিবাহ করেছেন, সেই নারী ব্যতীত আপনার লজ্জা স্থান কেউ দেখবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দুই নম্বর হলো আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের লিসান, তোমরা তোমাদের জুবানটাকে, জিহ্বাটাকে তোমরা কি করো? কন্ট্রোল করো। এই জিহ্বাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি করলাম? জান্নাতের জিম্মেদার নিয়ে নিতে পারলাম। আজকাল যুবকরা কত নারীর সাথে অবৈধভাবে তারা, কত নারীর সাথে অবৈধভাবে তারা কত যৌন কাজ করে থাকে। মনে রাখো যুবক, শোনো, তোমার জন্য আল্লাহর নবী জিম্মেদার হবে না। তুমি যদি তোমার যৌনকে, তুমি যদি তোমার ইজ্জতকে, তুমি যদি তোমার যৌন ইজ্জতকে, তোমার যদি লজ্জা স্থানকে হেফাজত করতে পারো, তোমার হালাল স্ত্রী ব্যতীত অন্য কাউকে না দেখা
চালাতে পারো, তাহলে মনে রাখো তোমার নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো যেই জায়গার নাম হলো ফুরুজ, সেই জায়গাতে দাখিল করতে না পারো, সেই জায়গাতে প্রবেশ করতে না পারো, তাহলে তোমার নাম হবে, তাহলে তুমি তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নিয়ে নেবে। আর যদি তোমার যৌনকে, যার নাম আরবি ভাষায় বলে যায় যাকার, সেই জাকারকে যদি তুমি অন্য নারীর গুপ্তাঙ্গে লিপ্ত করতে পারো, অবৈধভাবে তার সাথে তুমি সহবাস করতে পারো, তাহলে মনে রাখো তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদার নিবে না। দুই নম্বর হলো আপনার জিহ্বা। এই জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যত রকমের ভাষা হোক না কেন, যত রকমের জিনিস হোক না কেন, যত হারাম হোক না কেন, যত ভাষা হোক না কেন, যত জিনিস আছে সব এই জিহ্বা আপনার বুঝে নাই। আপনি ভালো মন্দ খাচ্ছেন, এই জিহ্বা বুঝে নেবে এটা ভালো এবং এটা খারাপ। আপনি কোথায় কোন জিনিস কি করছেন, এই জিহ্বার জন্য সব কাজ করছেন। মনে রাখেন, এই জিহ্বার জন্য আপনি মিথ্যা কথা বলেন, এই জিহ্বা দিয়ে আপনি সমস্ত কাজ করে ফেলেন। এই জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন, শোনো তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হয় কেমন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। পৃথিবীর কোন পীর সাহেব দায়িত্ব নেয়নি, পৃথিবীর কোন আলেম সাহেব দায়িত্ব নেয়নি, পৃথিবীর কোন মুরব্বী সাহেব দায়িত্ব নেয়নি। স্বয়ং যিনি 63 বছর বয়সে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, 63 বছর বয়সে তিনি কোনদিন একটা জঘন্য ভাষা বলেনি, কোনদিন তিনি মিথ্যা কথা বলেনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোলামি করে 10 বছর খিদমত করেছেন। কার বলুন তো, কার? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর তার কাছে আমি থাকলাম, একটা কথা দিয়ে যে আঘাত পেলাম, একটা কোনো ভুল ত্রুটি পেলাম, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখিনি। আপনার সঙ্গে এখন যারা লেভার নিয়ে যায়, এখন যারা লেভার নিয়ে যায়, যদি যায় তা আমরা একটা ভাষায় বলি কি, এই যে ভাষা বলি, আরে তুমি এই সুফি সাহেব আছে কি, চোর আছে কি, বদমাশ আছে, আপনি জানবেন কেমন করে? আপনি জানতে পারবেন না, যখন তার কাছে আপনি 10 দিন থাকবেন তখন টের পেয়ে যাবেন এই লোকটা আসলেই ভালো না খারাপ। তাই পাবে না? পাবে। এখন আপনি বাইরে যাচ্ছেন, আপনার মাসের মাস কি করে, যখন পেমেন্ট করে 500 করে কেটে নেয়, আপনি কত যে কষ্ট পান, আপনি কত যে দুঃখ পান, আপনি কত কষ্ট পান, কত যে দুঃখ পান। আপনি বলেন 500 টাকা আমার কেটে নিল রে, কিসের জন্য যে কাটলো, আরে 300 টাকা কেটে নিল রে, কিসের জন্য যে কাটলো। আপনি বললেন না কেন কাটলেন? নাম হলো আপনার অমুক সর্দার, অমুক বড়, অমুক মেম্বার, অমুক অমুক ধুমুক, অমুক যারা পাইক নিয়ে যায় তাদেরকে কি বলে মনে আসছে না। যাই হোক, তারা কি করেছে যে এত টাকা দান করেছে, নারে তাকবীর, মাইক ছেড়ে গেল, সব ছেড়ে গেল, মুলবিও খুশি হয়ে যাক 1.5 লক্ষ টাকা দান করেছে। কিন্তু ওটা কার নিয়েছে? ওই লেভারের কাছ থেকে কেটে নিজের নাম করলো হুজুরগিরি করে আর বুজুর্গগিরি করে, আর খুব সুফি সাহেব মনে করে 1 টাকা লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। যার টাকা নিয়েছ তারই নাকি হবে, আর কি তুমি তার কাছে জোর করে নিয়ে পাবে না। তার জন্য আমি আপনাকে বলছি, শোনেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে 10 বছর গোলামি করে, 10 বছর খিদমত করে আল্লাহর নবী একটা ভুল পেল না, আর আপনার কাছে 10টা দিন থাকতেই না থাকতে আপনি কত যে আঘাত দিলেন, আপনি কত যে ভাষা বললেন, আল্লাহু আকবার, বলার শেষ নাই। অতএব বলছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 63 বছর বয়সে কোনোদিন একটা কথা বলেনি, তিনি আপনার জান্নাতের গ্যারান্টি নিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। অতএব মুখকে এবং আপনার লজ্জাস্থানকে আপনি কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ।
শুনুন, তারপরে একটা হাদিস আপনার কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়ালা তানাবাযু বিল আলকাব। হে পৃথিবীর মানুষ, শুনো, তোমরা তোমাদের ভাইদেরকে কি করিও না, তোমরা তোমাদের ভাইদেরকে কষ্ট দিও না, পদব বলে তাদেরকে ডাকো না। পদব মানে কি? তার নাম আছে আব্দুর রহমান, তাকে তুমি কালু বলে ডাকো। তার নাম আছে আব্দুল সাত্তার, তাকে তুমি ভুলটু বলে ডাকো। কত যে নাম আছে, কত যে কি বলে। আল্লাহ নবী, আল্লাহ পাক বলছেন, কোরআনের আয়াত বলছে আপনাকে, কোন কিসসা কাহিনী আদি বলছি না, কোরআনের আয়াত আল্লাহ বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব। তোমরা তোমাদের ভাইদের পদব বলে ডাকিও না। পদব বুঝতে পারলেন না? পদব বুঝতে পারলেন না? আপনার নাম রাখা আছে একটা, কিন্তু আপনার নামটা ব্যবহারই হয় না গ্রামে। যখন খুঁজতে আসে তখন বলছে আব্দুল সাত্তারকে চিনো? আব্দুল সাত্তারকে আপনি চিনেন? তার নামে আধার কার্ডটা এসেছে, আপডেট করেছিল, ডেট ভুল ছিল, আবার আপডেট করার পর ডেট সংশোধন করার পরে আবার এসে গিয়েছে আব্দুল সাত্তারকে। আপনিও বলছেন আব্দুল সাত্তার কে আছে, কে আছে, কে আছে, খুঁজতে 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 আব্দুল সাত্তারকে পান না, কিন্তু তার নাম আপনি কে লালটু বলে ডাকেন। তার নাম কি? আব্দুল সাত্তার। বলুন, এর জবাব কে দিবে কিয়ামতের মাঠে? কে দিবে এর জবাব? এর জবাব আপনাকে দিতে হবে। আব্দুল সাত্তার নামকে আপনি লালটু বলে ডাকলেন, আপনি যে কোনো নাম বলে ডাকলেন, শুনে রাখেন, নাম যা আছে তাই বলতে হবে। কিয়ামতের মাঠে না তাকে আপনাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো পথ নেই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, হাদিস আবু হুরায়রা বর্ণনাকারী, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাতখানা। এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য জান্নাতখানা। কেন? কাফের স্বেচ্ছায় কাজ করতে পারে, কাফের কোনো বাধা আসবে না। যারা আল্লাহকে দেখে ডর করবে না, আল্লাহকে দেখে ভয় করবে না, আল্লাহ ভীরু হবে না, আল্লাহ ভীতি হবে না, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের জন্য দুনিয়াটা কি? জান্নাতখানা। কেন? তারা দুনিয়াতে স্বেচ্ছায় যে কোনো কাজ করতে পারে, তার বিবেক একবার সাড়া দিবে না। পৃথিবীর যত জঘন্য পাপ আছে, পৃথিবীর যত জঘন্য খারাপ কাজ আছে, পৃথিবীর যত পাপ আছে, সমস্ত পাপ সেই কাজ করতে পারে, সেই হলো কাফের। আর সেই কাফের জন্য যারা নামাজ ত্যাগ করে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে, একটা কাফের, এই ব্যক্তিদের জন্য আল্লাহর নবী বলছেন এরা স্বেচ্ছায় যে কোনো যারা কাজ করে, এদের জন্য দুনিয়াটা জেল, জান্নাতখানা। তাদের মনের মতো চলে। এক নম্বর শেষ কথা আপনাকে বলি, যে ইচ্ছা মতো চলে, ইচ্ছা মতো ঘুরে, ইচ্ছা মতো পান করে, এদের জন্য দুনিয়াটা জান্নাতখানা। আজ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মেনে চলে, আল্লাহ এবং আল্লাহর নীতিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মেনে, নীতি মেনে চলে, আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে, এদের জন্য যে দুনিয়াটা জেলখানা। এই জন্য যে আল্লাহ নবী বলছেন কি? আল্লাহ নবী বলছেন, নাফে, জি আল্লাহ নবী, বাজনা কিছু আসছে? জি না, আসছে না। আচ্ছা ঠিক আছে, কানে আঙ্গুল বের। আল্লাহ নবী এই কাজ আপনি কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফে তুমি কি জানো একটা বাদ্য যন্ত্রণা আসলো, তার জন্য আমি কানে আঙ্গুল দিলাম। কি করলাম? কানে আঙ্গুল দিলাম তার জন্য। এবার আপনি বলুন তো, কয়দিন আপনি কানে আঙ্গুল দিয়েছেন? 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 তাহলে আপনার জন্য দুনিয়াটা কি? তাহলে আপনার জন্য দুনিয়াটা কি হলো? আপনার জন্য দুনিয়াটা কি হলো? জান্নাতখানা। কেন? আপনি সেগুলো কাজ করতে পারেন। আর যখন আপনি আল্লাহ রাসূলের হাদিস আপনার সামনে আসবে, যখন এই গানের আওয়াজ আসবে, আরে আরে আরে, আল্লাহ নবী তো বলেছেন, আর রাফিকে, নাফি একজন সাহাবীর নাম, আল্লাহ নবী তো বলেছে, আরে আল্লাহ নবী কানে আঙ্গুল দিয়েছে, আমি তো আল্লাহ নবীর আদর্শ নীতিকে মেনে চলি, আমিও কানে আঙ্গুলটা দিলাম। আরে আসছে, আসুক, যতটুকু কানে তো আঙ্গুল দিয়ে বাঁচার চেষ্টা করুন। এই হাদিস যদি আপনি মেনে চলেন, এই মতো করে হাদিসের উপরে চলাচল করেন, তাহলে আপনার জন্য দুনিয়াটা জেলখানা। খালি গ্রিল দিয়ে আর রড দিয়ে আর জুত করে ঘেরা আছে, এর নাম জান্নাতখানা নয়।
এর জন্য এটা জেলখানা নয়। জেলখানা কি? এই যে যারা 2 নম্বরই ব্যবস্থা করে, কত রকম ধরা টরা পরে জেলে ভর্তি আছে, এই মতো তারা ইচ্ছা মতো কাজ ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না, তারা বন্দী থাকে। ঠিক তেমনই ভাবে আপনি ইচ্ছা করে কোনো কাজ ব্যবহার করতে পারবেন না। অতএব আপনাকে মনে করতে হবে সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে, সমস্ত গুনার কাজ থেকে বাঁচতে হবে। তাহলে আপনার জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে যে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি মেনে যে চলে জান্নাতে যাবে সে। এবার আপনার বিবেককে, আপনার মস্তিষ্ককে একবার বলুন যে আমি কার মতো চলি। তাহলে আপনি সঠিক পথ, যদি খারাপ পথে যান তাহলে জাহান্নাম, আর সঠিক পথে যান তাহলে জান্নাত। এবার আপনি নিজেই বলুন, জান্নাতে যেতে ভালোবাসেন না জাহান্নামে যেটা ভালোবাসেন? আপনার বিবেককে, আপনার মস্তিষ্ককে, আপনার ব্রেনকে একবার বলুন। আমার কিছু আর বলার নেই। অতএব সময় শেষ সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই হাদিস এবং কুরআনের উপর চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা সকলেই যেন জান্নাত লাভ করতে পারি, সেই কাজগুলো করতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যুবকদেরকে বেশি করে বলি, বৃদ্ধ বাবাদের সকলকে আমি বলি, কিন্তু বিশেষ করে আমি যুবকদেরকে বলছি, যুবক শোনো, তুমি যদি এই বয়সটায় ইবাদত করতে করতে পার করো তাহলে তুমি জান্নাত যাবে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। অতএব আমি বলছি সকলকেই, আপনারা কি করুন? আল্লাহর ইবাদত বান্দেগি করুন, আল্লাহর ইবাদত বান্দেগি করুন, দুনিয়াতে জীবন যাপন করুন, কিন্তু হাদিস এবং কোরআনের উপর অটল হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জীবন এবং যাপন করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই যেন আমাদের বয়সটাকে আল্লাহর ইবাদত বান্দেগি করতে করতে পাস করতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা জুবানকে যেন কন্ট্রোল করতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মানুষের কাছ থেকে আমরা কথা কম বলি এবং প্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচার তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা।